আনারসের শরবত বানাবো। খুব ঝটপট তৈরি হয়ে যায়, খুবই সিম্পল, একদমই টাইম লাগে না, যে কেউ বানিয়ে ফেলতে পারবো। তো চলো যাই আনারসের শরবত বানিয়ে ফেলি ঝটপট। আনারস কাটবো আর গল্প করব। সৃষ্টিকর্তার কি আজব খেলা, একটা চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। লবণের মতো তিক্ত মন যার, সেই হইছে প্রকৃত বন্ধু। আমরা এক এক সময় লোকের মুখে আঘাত দিয়ে কথা বলে ফেলি, এটা আমাদের একদমই উচিত না। পরে দেখা যায় আমরা সেই কথাটার জন্য অনেক চিন্তা করি। তো চিন্তা না করে আমরা যদি লোকদের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহারটা বজায় রেখে চলার চেষ্টা করি, আমরা নিজেরাই ভালো থাকতে পারি। চিন্তা ততটাই করার দরকার যেই চিন্তাতে আমাদের কাজ মিটে যায়। এতটা চিন্তা করব না যাতে পুরো লাইফটাই শেষ হয়ে যায়। তো আমি এটাই বলতে যাচ্ছি, কাউকে মনে আঘাত করার আগে আমাদের হাজারবার চিন্তা করা উচিত যে আমাদের কাছে এটাই ডবল হয়ে ফিরে আসবে। তো আমরা যার সঙ্গে কথা বলবো একটু ভেবে চিন্তে কথা বলবো, যাতে আমার সামনে যে আছে সে কোনো মতেই মনে দুঃখ পাবে না, আমার কথা ভালোভাবে সে অ্যাকসেপ্ট করবে। এই তো কথা বলতে বলতে আমার আনারস কাটা অলমোস্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট পিস করে আমি মাঝখান দিয়ে টুকরো করে দিচ্ছি। এখানে আমি দুটো আনারস নিয়েছি, দুটো আমি কাটবো না, একটা আনারস নেব আর একটা রেখে দিব। আনারসটা খুব বেশি মিষ্টি না, যার জন্য আমাকে একটু চিনি বেশি দিতে হচ্ছে। চিনি আর নুন দেব, আর কিছু দেব না। আর এখানে 1 গ্লাস জল। এটা দুপুর টাইমে যদি খাওয়া যায় পেটের জন্য ভালো। এই তো হয়ে গেল আনারসের শরবত, ঝটপট তৈরি হয়ে যায়। এটা একদমই টাইম লাগে না, কাটতে একটু টাইম লাগে। তো অনেকে আবার কাটতে পারে না আনারস, তো কাটা খুব সহজ, আমিও আগে পারতাম না। আমি এখানে 2 গ্লাসই বানিয়েছি। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে। আজকের মতো এখানেই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।